হাজী মহিউদ্দিন সাহেব উনি আমাকে নিয়ে আসছেন এই মাদ্রাসায়, আব্দুল আজিজ সাহেব আমাকে নিয়ে আসছেন। আমি এই মাদ্রাসায় কয়েকবার এসেছি, দেখা করে গিয়েছি, হুজুরের কাছে দোয়া নিয়ে গিয়েছি, অনেকবার এসেছি। আমার আল্লাহ আছে, এখন আসতে হবে। আপনারা জানেন এবং আপনাদের কাছে আজকে দোয়া চেয়েছি। আপনারা প্রথমেই দোয়া করেছেন মাহফিলের মাধ্যমে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে, এই দোয়া আপনারা করেছেন এবং প্রতি ওয়াক্ত নামাজে আপনারা এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। এটা অনুরোধ রেখে গেলাম। আরেকটা দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে বিজয়ের মাসি আমাদের মাঝে ফিরিয়ে আনে, এই দোয়াটা করবেন। দোয়া করবেন আপনারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। তার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। আরাফাত রহমান কবুল আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আজকে এই মাদ্রাসার সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা জড়িত ছিলেন, যারা আমাদের মাঝে নেই, আল্লাহ তাআলা তাদেরকে যারা বেহেশত নসিব করে এবং এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত এখন যারা আছেন কমিটিতে, যারা আল্লাহ হাজী মহিউদ্দিন সাহেব সহ সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে একটা মিটিং করার জন্য জায়গা করে দিয়েছেন। আজকে এখানে কৃতজ্ঞতা প্রকাশ করি বড় হুজুরের কাছে, ভাইস প্রিন্সিপাল সাহেবের কাছে এবং সভাপতি সাহেবের কাছে, কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমি এসেছি আপনাদের দোয়া চাওয়ার জন্য, আপনাদের সাথে দেখা করার জন্য। কেরানীগঞ্জে আমাকে 4 বার এমপি বানিয়েছে। প্রথমবার 32,000 ভোট বেশি পেয়েছি, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি পেয়েছি, চতুর্থবার এমপি হয়েছে 82,000 ভোট আমি বেশি পেয়েছিলাম। কেরানীগঞ্জে আমরা উন্নয়ন করছি, কিন্তু তেতুলজোড়া ফাকুর তামিল বাজার আমি যেটা সচক্ষে দেখছি, ড্রেন নাই, পানি নাই, এখানে রাস্তা নাই, এই ধরনের অবস্থা। তবে আল্লাহর কাছে একটা ওয়াদা করছি যে আল্লাহ কেরানীগঞ্জে তো অনেক উন্নয়ন আমরা করছি, এইবার তেতুলজোড়া আমিন বাজার ফাকুর তো উন্নয়ন করে তারপরে কেরানীগঞ্জে ধরবো। আর এই এলাকায় আমরা হেমায়তপুরে উচ্চ বিদ্যালয় ঘরে মিটিং করে আসলাম, ওই সেন্টারের মিটিং। আজকে মাদ্রাসা সেন্টারে মিটিং করছি, প্রত্যেক সেন্টারে আমরা মিটিং করতেছি। আরো আমাদের কয়েকটা সেন্টার আছে, সন্ধ্যা রাত পর্যন্ত আমরা প্রতিটি সেন্টারে যাবো। এখন সেই সেন্টারে আমরা মিটিং করছি। আজকে আপনাদের কাছে আসছি দোয়া চাওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য। আপনারা বলেছেন হেমায়তপুর উচ্চ বিদ্যালয় গেলাম, শুনলাম একটা খাল ভরাট করে রাখছে, দখল করে আছে। এই খাল আমরা নিষ্কাশনের ব্যবস্থা করব, খাল মুক্ত, দখল মুক্ত করবো, ভূমি দখল মুক্ত। এরকম দখল মুক্ত করে ওই খালটা আমরা চালু করলে এই এলাকার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ এই যে ড্রেনের কথা বলছেন, এখানে পানি জমে, এই ড্রেন করতে হলে পানিটা দেখলে যেতে হবে, ভাই খালে যেতে হবে না নদীতে যেতে হবে, যেতে হবে তো। পানিটা পাইপ দিলেই তো আর পানি যাবে না, যাবে। অতএব আমরা সেই খাল, নদী, এর সাথে পুরো একটা জামালউদ্দিন সরকার সাহেব, মহিউদ্দিন সাহেব, আজিজ সাহেব সহ ওনাদেরকে নিয়ে বসে, আপনাদেরকে নিয়ে বসে একটা প্যাকেজ তৈরি করবো আমরা এই তেতুলজোড়া ইউনিয়নের জন্য। পুরোটা ড্রেনেজ সিস্টেমের আওতায় আমরা নিয়ে আসবো। অনেক জায়গায় গ্যাস নাই, সেখানে আমরা গ্যাস দেবো। পুরো কেরানীগঞ্জে আমরা গ্যাস দিয়েছি, বিআরপি ইউনিয়ন বাকি আছে। অতএব এইবার আমার কাজ হবে তেতুলজোড়া আমিন বাজার ফাকুরটাকে উন্নয়ন করা। আরেকটি কথা বলছেন রাস্তার কথা, যেটা আমাদের মাহবুব সাহেব বললেন, যে রাস্তাটা সেটা হলো তরফ রাজারঘাট কবরস্থান হইতে ভাসানী হাজির পানি পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ এবং ভিতরের রাস্তা সহ মেট্রো রেলের সাথে মেট্রোর সাথে মধ্যে সংযুক্ত করতে হবে। ঠিক আছে, আল্লাহ যদি করে নির্বাচনের পরে আমরা এই রাস্তার কাজে হাত দেব ইনশাআল্লাহ। হাত দেব। আরো কয়েকটি রাস্তার কথা বলা হয়েছে এখানে। রামচন্দ্রপুর যাত্রা ওখানে ওই সেন্টারে রামচন্দ্রপুর, তারপর বলে যাচ্ছি রামচন্দ্রপুর যাত্রাপাড়া, তরফ রাজারঘাট গ্রাম সমূহে অতি সত্তর আল্লাহ যদি করে নির্বাচনের পরে গ্যাসের ব্যবস্থা আমরা করার চেষ্টা করবো। আমরা দোয়া করবেন, এইগুলি কাজগুলি আমরা করবো। আরো যে সমস্ত কাজ আছে সেই কাজগুলি করবো। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভোট না দিলে তো আমি পারবো না, পারবো? আমার এমপি না বলে পারবো? হ্যাঁ, আজকে সারা বাংলাদেশে দেখেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
আপনারা প্রত্যেকে ভোট দেবেন, দোয়া চাই আপনাদের কাছে। এবং আপনাদের একটু এই মহল্লা, এই গ্রাম, যেটা দুটা গ্রাম পড়ছে এখানে, সেটা হলো তরফরাজাঘাট এবং রামনগর। এই দুটি গ্রামে ঘরে ঘরে আপনারা যাবেন, ভোট চাইবেন, বলবেন, অনুরোধ করবেন যে ভোট দিয়ে একবার দেখো এই এলাকায় কি হয়, এই এলাকায় উন্নয়ন হয় কিনা। কারণ 14, 18, 24-এ আপনারা কিন্তু ভোট দিতে পারেন।